খেদমত করিও আমার করিও নবীর আমি তো করি না করিতে পারি না আমি তো করি না করিতে পারি না পিতা মাতার খেদমত করিও নবীর জন্মের আগে পিতা মরিল মা মরিল শিশুকালে আমি এতিমেই নিখিলে জন্মের আগে পিতা মরিল মাতা মরিল শিশুকালে জন্মের আগে পিতা মরিল মা মরিল শিশুকালে আমি এতিমেই নিখিলে ওই আমার বাবাকে ওই আমার মাতাকে ওই আমার পিতাকে ওই আমার মাতাকে ওই আমার পিতাকে ওই আমার মাতাকে করিতে পারি নাই খেদমত করিও নবীর করিও আমার করিতে পারি না আমি যে করি না করিতে পারি না পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত বাবাকে তোমার বাবা জানিও মদিনা জানিও মাকে যদি কারো বাঁচিয়া থাকে বাবাকে তোমরা বাবা জানিও মদিনা জানিও মাকে যদি বাঁচিয়া থাকে বাবাকে তোমার বাবা জানিও মদিনা জানিও মাকে যদি কারো বাঁচিয়া থাকে সে বিও পিতাকে সে বিও মাতাকে সে বিয়ে পিতাকে সে বিয়ে মাতাকে সে বিও পিতাকে সে বিও মাতাকে জানিও কাবার চাইতেও বড় সম্পদ করিও নবীর উম্মত করিও আমার উম্মত আমি যে করি নাই করিতে পারি না আমি যে করি নাই করিতে পারি না পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যেই খানা সেই খানা খাইরা পানা বাবার মুখেতে মায়ের মুখেতে
তুলিয়া দিলে যে খানা ওই খানা হাইরা পানা। আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। একদিন দয়াল নবীর কাছে একজন সাহাবা গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কর্ম করলে জান্নাত পাওয়া যায়? আমার দয়াল নবী বলে, তোমার যদি দুনিয়ার বুকে বাবা মা বেঁচে থাকে, তোমার বাবা মায়ের পায়ের মধ্যে চুম্বন করলে জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জগতে আমার তো বাবাও নাই, আমার তো মাও নাই, তাহলে আমি কোথায় চুম্বন করব? বলে, তোমার বাবা মায়ের, তোমার মায়ের কবরটা যেখানে আছে ওই কবরের উপরেই তুমি যদি একটা চুম্বন করো, তাহলে তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো কত আগেই মারা গেছে, কবরটাও তো ঠিকঠাক মতো নাই, ভেঙে গেছে, আমি কোথায় চুম্বন করব? বলে, তোমার হাতের আঙুলি দিয়ে মাটির মধ্যে একটা দাগ দিও, ওই দাগটাকে তোমার মায়ের কবর মনে করে, তোমার বাবার কবর মনে করে ওই কবরের মধ্যে একটা চুম্বন কইরো, তাতে তোমার জান্নাতের দরজার মধ্যে চুম্বন করা হবে। দুনিয়ার বুকে এই ধন যার আছে সে তো সৌভাগ্যবান, যার নাই তার মতো এতিম দুনিয়ায় আর কেউ নাই। তাই আমার নবী বলেছে, আমি পৃথিবীতে দুটি কাজ করতে পারি না, একটি হচ্ছে বাবার খেদমত, দ্বিতীয়তে হচ্ছে মায়ের খেদমত। তোমরা যারা আমার উম্মত আছো, কেউ যদি মক্কা মদিনার ইমাম হয়, সেও আল্লাহর জান্নাত পাবে না যদি বাবা মায়ের খেদমত না করে। তাই বলেছে, মায়ের মুখেতে বাবার মুখে তুলিয়া দিল যে খানা, সেই খানা খাইরা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিলে যে খানা ওই খানা খাইরা পানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে